দেখেছো দেখেছো আমার গোপাল কেমন করে খিলখিল করে হাসছে। আমার গোপালের হাসি দেখলে না আমার প্রাণটা জুড়িয়ে যায়। দেখো দেখো কেমন দাঁত বার করে হাসছে। দেখেছি দেখেছি যশোদা, ছেলেকে নিয়ে সবসময় মেতে থাকলে তো আর আমার চলবে না। আমারও তো কত রকম কাজ রয়েছে, সেগুলো তো আমাকে করতে হবে নাকি? আমারও তো ইচ্ছে করে ছেলের সামনে সবসময় বসে থেকে ওকে আদর করি, চুমু খাই। আমারও তো কত রকম রাজকাজ রয়েছে, সেগুলো তো দেখতে হবে। ঠিক আছে, তুমি ছেলেকে আদর করে এসো, আর আমি আমার কাজে চললাম, কেমন? ঠিক আছে ঠিক আছে মহারাজ, আপনি যান, আমিও আসছি। আমারও অনেক কাজ পড়ে রয়েছে। এই দুষ্ট ছেলে, তুমি এখানে দোলনায় বসে মনের সুখে খেলা করো, আমি আমার কাজে যাচ্ছি। কেমন? কোনো দুষ্টুমি করো না কিন্তু। আমি অনেকক্ষণ ধরে এই সুযোগটা খুঁজছিলাম, কিন্তু কোনো সুযোগ পাইনি। এইবার এইবার সেই সুযোগটা যখন পেয়েছি, আর দেরি করা ঠিক হবে না। এইবার আমার কাজটা সেরে নি। এই বাচ্চাটাকে মারতে পারলে আমি কংসের কাছ থেকে অনেক পুরস্কার পাবো। ও হে বাছা কৃষ্ণ, তুই নাকি কংসের মৃত্যুর কারণ, তাই তো কংসের আদেশে আমি তোকে মারতে এসেছি। বুঝলি বাছা কৃষ্ণ, আমার এই বুকে বিষাক্ত বিষ মাখিয়ে এনেছি। এই বুকের দুধ খাইয়ে তোকে আমি শেষ করে দেব, শেষ করে দেব। না, দোলনাটা নিয়ে একটু আড়ালে যাই, না হলে কেউ দেখে ফেলবে। আয় বাছা, আয় 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 কৃষ্ণ আয়। তোকে দুধ খাওয়াতে খাওয়াতে আমার বুকের তীব্র বিষে তুই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি, আর রাজা কংস আমাকে পুরস্কার দেবে, পুরস্কার দেবে। আয় এইভাবে পুতনা কৃষ্ণকে মারবে বলে আড়ালে নিয়ে যায়, কিন্তু রাখে কৃষ্ণ, মারে কে? তিনি সকলের রক্ষাকর্তা, তাকে মারবে পুতনা? কৃষ্ণ মনে মনে ভাবছে, পুতনা তুমি ভাবছো আমি বাচ্চা ছেলে, কিন্তু আমার কত ক্ষমতা তা তোমার কোনো ধারণা নেই। তুমি আজকে আমার হাতে বিনাশ হবে, তুমি তো সেটা জানো না পুতনা। তবে দেখো পুতনা, আমার কত শক্তি, আমার কত ক্ষমতা।